আমি প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই, টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89-এ আমি নাটকে অডিশন পাস করি, অ্যানলিস্টেড আর্টিস্ট হই। তো এই ছবিটা, আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল, ফান্টা। তখন আমার কাছে যখন প্রপোজাল আসে, ফ্যানটার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। এর মধ্যে আমার কাছে সোহান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করেন। করার পরে আমাকে একদিন ফোন করেন, বিকালবেলা, দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন। ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি, আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে কিছু সময় দেন। আমরা দুজন বসলাম, একসঙ্গে বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে আমি এরকম এরকম বোম্বের কেমন সে কেমন থেকে বাংলা করছি, তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি করেন, আমি খুব খুশি হব। তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা, আর আরেক দিক দিয়ে ভালোও লাগছিল। আমি আসলে অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব। ভেবেছিলাম মডেলিং করব, অ্যাক্টিং করব, ওটা শখের বসে আমরা করতাম আগে। কিন্তু ফিল্মে অ্যাক্টিং করব অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট, আমি কখনো এটা ভাবিনি। এনিওয়ে, তারপরে সোহান ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন, তখন একদিক দিয়ে আমার ভালোও লাগছিল, কারণ কেয়ামত সে কেয়ামত তক আমি যখন ফার্স্ট দেখি, আমির খান জুহি চাওলার সেই কেয়ামত সে কেয়ামত তক যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং, জুহি চাওলার অ্যাক্টিং, যে ওটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম, বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম, আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম। তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে, আবার ডিসিশনের অভাবেও ভুগছিলাম যে আমি করব কি করব না, কিভাবে কি করব, এরকম একটা ভাব। যাই হোক, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। বাড়িতে আসলাম, এসে বাবা মাকে জিজ্ঞেস করলাম। তাদের প্রথম প্রথম একটু অমত ছিল, তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো। বাস, এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করব। আহ, প্রথম ছবিতে আমির খানের ক্যারেক্টার অ্যাক্টিং করার পিছনে, এখন একটা আর্টিস্ট কিন্তু যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিং করবে, আর্টিস্টে করা উচিত, একটা আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অ্যাক্টিং করার ক্ষমতা থাকা উচিত। এখন সেখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই একটা কপিরাইট ফিল্মের হিরো হতে যাচ্ছি। এখন এই ছবিটা বোম্বেতে বক্স অফিস হিট ছিল। এখন নট অনলি বোম্বে, পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় ছবিটা দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই ছবিটা খুব বিশেষভাবে হিট করেছে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা যখন বাংলাদেশে একটা কপিরাইট এনে বাংলায় যখন ছবিটা করা হচ্ছে, তখন আমাকে অ্যাজ আ হিরো যখন সিলেক্ট করা হলো, তখন আমি ফার্স্টে অবশ্যই চিন্তা করেছি যে এই ক্যারেক্টারটা আমি যখন হাতে নেব, আমি এই ক্যারেক্টার কতটুকু কী করতে পারবো। কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তো তার অ্যাক্টিং খুবই ভালো ছিল, তার পারফরমেন্স ভালো ছিল। তো ন্যাচারালি সেটা আমার নজরে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে, এই চিন্তা করে আমি ক্যারেক্টারটা যখন হাতে নেই, তো তখন আমার মনের মধ্যে এইটা ছিল যে হ্যাঁ, আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি এখানে যা কাজ করানো হয়েছে, কেমন থেকে যা কাজ ছিল, তার চেয়ে আমি নিশ্চয়ই ভালো করতে পারবো, এতটুকু কনফিডেন্স আমার ছিল, যার জন্য আমি ক্যারেক্টারটা হাতে নিই। এবং যুক্তির দিকে আমি বলবো যে এখানে অযৌক্তিক কিছু নেই। আমি মনে করি এটা হাতে নেওয়াটা, আমি একটা
ভালো সিদ্ধান্তের পরিচয় দিয়েছি। কারণ আমি যখন ক্যারেক্টারটা হাতে নিয়ে আমার অতটুকু কনফিডেন্স ছিল ভেতরে যে আমি এই কাজটা করতে পারবো, এবং আমি আমার ইন মাই ওন স্টাইল আমি কাজটা দর্শকের কাছে উপস্থাপন করব, এবং যাতে মানুষ এটা বোঝে, আমাদের অডিয়েন্স যেন এটা বোঝেন যে আমির খান যদি কিছু করতে পারে তাহলে বাংলাদেশেও এমন কেউ আছে বা আমাদের দেশে এমন কোনো আর্টিস্ট আছে যে আমির খানের সমতুল্য বা সামটাইমস তার চেয়ে বেটার কিছু করতে পারবে। আমি এখানে আমির খানের দেখা দেখি কিছু করার চেষ্টা করিনি কখনোই। আমি এখানে আমার নিজের ব্যক্তিগতভাবে যা যা আমার ভিতরে আছে আমি তাই প্রকাশ করেছি। আমার সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি ওখানে দেখিয়েছি। তো আমার অ্যাক্টিং অন দ্য স্ক্রিন, দ্য অ্যাক্টিং ওয়াজ টোটালি অফ মাই ওন, আমার নিজের। আমি যা করেছি এটা আমার নিজের। আমি এখানে কাউকে ফলো করিনি বা কাউকে দেখে তাকে অনুকরণ করে আমি করিনি। এখন এটা দর্শকের হাতে যে অ্যাক্টিং কার ভালো হলো, আমার কিয়ামত থেকে কিয়ামতের হিরো সালমান শাহের নাকি কিয়ামত থেকে হিরো আমির খানের, এটা দর্শকের হাতে। দর্শক যদি মনে করেন যে আমি ভালো করেছি, আমি তাদের ভালোবাসা পাই, আমি অত্যন্ত খুশি হব। যদি তারা মনে করেন যে না আমি আরো ভালো করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরো। জুহি চাওলার সাথে মৌসুমীর মানানসই ব্যাপারটা অবশ্যই মানানসই, কারণ ক্যারেক্টারটা যখন একই জিনিস হচ্ছে তখন ন্যাচারালি আর্টিস্ট সিলেকশনের ব্যাপারেও কিছুটা মিল রাখা প্রয়োজন বা রাখা উচিত। তো সেই দিকে মৌসুমীর সাথে জুহি চাওলার গেট আপে বেশ অনেকটা মিল নিশ্চয়ই আছে, না হলে আমার ডাইরেক্টর নিশ্চয়ই তাকে চুজ করতেন না। আর অ্যাজ আ কো আর্টিস্ট মৌসুমী আমার সাথে কাজ করার পরে আমি তাকে খুব কোঅপারেটিভ একজন আর্টিস্ট হিসেবে আমি পেয়েছি, খুব হেল্পফুল আর্টিস্ট, কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এবং আমরা যেহেতু দুজনই নতুন, সো আমরা একজন আরেকজনকে অলওয়েজ হেল্প করার চেষ্টা করেছি। আমার যদি কোনো প্রবলেম হতো মৌসুমী আমাকে অবশ্যই হেল্প করতো সেখানে, এবং তার কোনো প্রবলেম এই ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল, যে পুরো ছবিটা আমার জানা ছিল, প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল, বাংলা স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে, প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি। প্লাস এই ছবিটা আমি প্রচুরবার দেখেছি, বহুবার আমি ছবিটা দেখেছি। দেখে আমাদের বাংলা স্ক্রিপ্টটার সাথে মিলিয়ে আমি পুরোপুরি স্ক্রিপ্টটা মুখস্থ করার চেষ্টা করেছি, যে স্ক্রিপ্টের মধ্যে কী চাচ্ছে, ক্যারেক্টারে কী চাচ্ছে। তো ক্যারেক্টার স্টাডি করার পরে আমার ন্যাচারালি অনেক প্ল্যানিং ছিল যে আমি এই ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলবো, এই সময়ে এই সিকোয়েন্সে আমি অ্যাক্টিংটা এইভাবে করব, অনেক রকম প্ল্যানিং ছিল যদিও। কিন্তু সত্যি কথা বলতে আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিংয়ের সময় যখন আমি লুক দেখছিলাম, তখন আমার কাছে আই এম নট দ্যাট মাচ স্যাটিসফাইড। আমার অ্যাক্টিংয়ে আমি ততটুকু স্যাটিসফাইড হতে পারিনি, কারণ আমার কাছে যতবারই আমি দেখছিলাম, যতবারই আমি আমার অ্যাক্টিং স্ক্রিনে দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় আই কুড ডু সামথিং মাচ বেটার, এর চেয়ে তো অনেক ভালো করতে পারতাম। তো তখন তো শর্ট হয়ে গেছে, শুটিং হয়ে গেছে, কিছুই করার নেই। তো আমি চেষ্টা করবো আমার এই মনের যে ইচ্ছা, যেটা আমি পূরণ করতে পারিনি, মানে পরিপূর্ণ তৃপ্ততার সাথে আমি যে অ্যাক্টিংটা আমি করতে পারিনি, সেটা আমি আমার ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমে এটা করব। এবং এটা আমার মনে হয় যে একটা আর্টিস্ট পরিপূর্ণ তৃপ্তির সাথে কাজ করতে হলে অনেক সময় প্রয়োজন, ধীরে ধীরে আস্তে আস্তে। কিন্তু তবু আমার কনফিডেন্স অনুযায়ী আমি যতটুকু করতে চেয়েছি বেশ খানিকটা করতে পেরেছি, কিন্তু একেবারে তৃপ্তভাবে কাজ যেটা বলে সেটা আমি হতে পারি আমার মনের দিক থেকে। আর আরেকটা হচ্ছে যে
ছবিতে এই ছবির বেশ কয়েকটা অংশই আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি যখন আগে অ্যাক্টিং করেছি তখন ড্রামা সিন করেছি, গানের লিপ সিন করেছি, তো জিনিসগুলো আমার কাছে খুব একটা ছবিতে আমার কাছে নতুন লাগেনি। তো এখানে নতুন যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন। আমি আগে কখনো অ্যাকশন টিভিতে বা অন্য যেখানে আমি অ্যাক্টিং করেছি অ্যাকশন কোনো দৃশ্যে আমি কাজ করিনি। তো অ্যাকশন সিনে যখন আমি কাজ করছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাকশনটা আমার কাছে খুব নতুনত্ব মনে হচ্ছিলো এবং আমি বেশ মজা পাচ্ছিলাম কাজ করে। প্লাস আরেকটা মজার জিনিস হচ্ছে প্রথম ছবি আমার জীবনের, এই ছবিতে আমার অনেকগুলো রিস্কি শট গেছে ফিল্মে, অ্যাকশন করতে গিয়ে, মারামারি করতে গিয়ে অনেকগুলো রিস্কি শট ছিল। কিন্তু আসল কথা যেটা বলার মতো সেটা হচ্ছে যে আমি এই ছবিতে কোনো ডামি ইউজ করিনি। আমি আমার নিজের শটগুলো সব আমি নিজে দিয়েছি। তো সেখানে নিজের একটা আত্মপরিতৃপ্তির একটা ব্যাপার ছিল যে আমার নিজের শট আমি নিজে দিচ্ছি, বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগতো। তো স্পেশালি এই ছবির একটা সিন আমার কাছে, আমি অন দ্য স্ক্রিন যখন আমি দেখি, একটা সিন আমার কাছে খুব বেশি মনে দাগ কেটেছে এবং আমার নিজের অ্যাক্টিংই আমার কাছে ভালো লেগেছিল। সেটা হচ্ছে আমি যখন লাস্ট সিকোয়েন্সটা আমি যখন মারা যাই, যে হিরোইন এখানে গুলি খেয়ে মারা গেল, তারপরে আমি হিরোইনকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরে আমি নিজের ছুরি দিয়ে নিজে আমি সুইসাইড করছি। তো সেই মুহূর্তের যে অ্যাক্টিংটা, সেই যে ফিলিংস, সেই যে এক্সপ্রেশনটা, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জানি না দর্শকদের কাছে কেমন লাগবে, তবে সেই সিনটা আমার মনে দাগ কেটেছে অনেক। আমার কাছে পুরো ছবির মধ্যে ওই জায়গাটা কাজ করে আমার মনে হয় এখন আমার কাছে ভালো লেগেছিল। এটা আসলে পুরো ছবিতেই আমি এর আগে বলেছি যে পুরো ছবিতেই আমি যখন যতগুলো বিশেষ বিশেষ সিন আমি অ্যাক্টিং করেছি, যেগুলোতে অ্যাক্টিং করার মতন পরিস্থিতি ছিল, সেটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আরেকটু করতে পারলে ভালো হতো। কিন্তু আমার ডাইরেক্টরের চোখে এটা ঠিক ছিল। তার একটা জিনিস আমি দেখেছি যে তিনি একটা শট যখন আমার কাছে ভালো মনে হলো, তিনি যতক্ষণ পর্যন্ত মনে করতেন না যে এটা ওকে হয়নি, ততক্ষণ পর্যন্ত টেকটা করতেন। এটা আমাদের জন্য খুব ভালো ইয়ে, কারণ আমরা ভালো মনে করলেও কিন্তু আমরা এটা বুঝবো না যে এটা ভালো হচ্ছে কিনা। তো এভাবে অনেকবার টেক করার পরেও দেখা যায় যে খুব ভালো ভালো শট বের হয়ে এসছে। তো সেভাবে কাজ করার পরে আমি বেশ কয়েকটা সিনের মধ্যে বেশ কয়েকটা জায়গায় আমি নিজেকে মনে করেছি যে না, আমি অ্যাক্টিংটা একটু করতে পারলে বুঝি আমার কাছে ভালো হতো। এটা অনেক জায়গায় মনে হয়েছে, কোনো পার্টিকুলার কোনো সিন আমার কাছে লাগেনি। প্রতিক্রিয়া, এখন আমার তো চেষ্টা অবশ্যই থাকবে যে দর্শক যেন আমাকে গ্রহণ করে। দর্শক যদি আমাকে গ্রহণ করে, আমার অ্যাক্টিং যদি তাদের কাছে এক্সপেক্টেবল হয়, তাহলে অবশ্যই ভালো লাগবে, খুশি লাগবে, অত্যন্ত আনন্দ পাবো আমি এবং কাজের উৎসাহ পাবো। যদি তারা আমাকে অ্যাকসেপ্ট নাও করেন, তাহলে প্রতিক্রিয়া খারাপ কিছু হবে না, বরং আমার চেষ্টা থাকবে ভবিষ্যতে তাদের মনের মতন করে অ্যাক্টিং উপহার দেওয়া। কেয়ামত থেকে কেয়ামত যেটা আমাদের, সেটার আমার কাছে ভালো লেগেছে আমার ফার্স্ট এন্ট্রি যেই গানটায়, পাপা कहते আমাদের এখানকার বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, এই গানটা আমার কাছে ভালো লেগেছে।
বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। থ্যাংক ইউ। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। বাবা বলে ছেলে নাম করে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখনও পড়াশোনা করছি, তো আমার প্ল্যানিং আছে আমি পড়াশোনা শেষ করে ছবির মধ্যে মধ্যে পড়াশোনা করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, খুব একটু প্রবলেম হচ্ছে। তো পড়াশোনা শেষ করার পরে আমি পুরোপুরি, যদি আমাকে দর্শক চায়, দর্শক যদি আমাকে ভালোবাসে, আমি যদি দর্শকের ভালোবাসা পাই, তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না তখনও যেন দর্শক আমাকে মনে রাখে, মানুষ যেন আমাকে মনে রাখে, তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি, এরকম কিছু করার চেষ্টা করব। সবাইকে আমি অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, কারণ জীবনের প্রথম আমি ছবিতে হিরো হিসাবে আসছি এবং প্রথম ছবিতে তারা আমার সঙ্গে কথা বলতে এসেছেন, তাদের ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম, এই ভিডিও ম্যাগাজিন যারা দেখছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার কথা শোনার জন্য, এবং তাদের কাছে আমি দোয়া চাইবো যেন আমি ভবিষ্যতে তাদের মনের মতন অভিনয় উপহার দিতে পারি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যখন ছোটোবেলায় অভিনয় করতাম, আমার অ্যাকচুয়ালি আমি মেইন অভিনয় হাতেখড়ি আমি পাই, বা আমার অভিনয় উৎসাহ আমি পাই আমার নানার কাছ থেকে। কারণ আমি আগেই অনেকবার বলেছি অনেক ইন্টারভিউতে যে আমার নানা ছিলেন
এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশের একজন অভিনেতা, প্লাস সেই ছবিটা তৈরির পেছনে তার অনেক বহু অবদান ছিল। তিনি ছবির ডাইরেক্টর জনাব জব্বার খান সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো কামরুজ্জামান সাহেব আমার নানা হলেও তার সঙ্গে আমি এত ঘনিষ্ঠ থেকেছি যে একটা ছেলে বোধহয় তার বাবার সঙ্গে এতটুকু ঘনিষ্ঠ থাকে না। কারণ আমি তার জীবনে হয়তোবা আমি তার জীবনে আমার জীবনে বেশিরভাগ সময় আমি তার কাছে কাটিয়েছি, এবং তার কাছ থেকে আমি মেইনলি আমি অভিনয়ের সব কিছু শিখি, এবং অভিনয় সম্পর্কে আমার যে উৎসাহটা জাগে সেটা আমি তার কাছ থেকেই পাই। এবং তিনি আজ বেঁচে নেই, আমি আজকে এই ছবিতে অভিনয় করতে এসেছি। তিনি আজ বেঁচে থাকলে হয়তোবা অত্যন্ত খুশি হতেন।